নমস্কার বন্ধুরা, পর্ণকুটিরে সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমি বানাবো সামুইয়ের পায়েস। তো এখানে আমি নিয়েছি এক প্যাকেট ফ্রেশ সামুই, মানে আমার যতটা লাগবে ঠিক ততটা পরিমাণেই নিয়েছি। আপনারা এর চেয়ে বেশি নিতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন নিয়েছি পরিমাণ মতো সাউ। তো এখানে আমি স্যাঁওটা দেখছি একদম ফ্রেশ আছে, বাজার থেকে একটু ফ্রেশ দেখেই নেবেন, ডেটটা দেখে। আর এখানে নিয়ে নিচ্ছি কড়াইটা তেল। তো এখানে আমি তেল নিচ্ছি। আপনাদের হাতের সামনে যদি বাটার বা ঘি থাকে তাহলে নেবেন, কারণ তেল বা বাটার বা ঘি দিয়ে স্যাঁওটা ভেজে নেবেন, তাহলে পায়েসটা খুব ভালো হয়। কারণ দুধ যখন দিবেন তখন একটা আরেকটার সাথে জড়া লেগে যাবে না। এখানে হালকা আছে সময়টাকে ভাজবেন। আমার কড়াইটা প্রথমেই অনেকটা গরম হয়ে গিয়েছিল, তাই হয়তো প্রথমেরটা কালচে কালার হয়ে গেছে, মানে লালচে কালার। তো হালকা আছে, খুব আস্তে আস্তে সময়গুলোকে বেশ ভালোভাবে ভাজবেন। এবং এই সময়টা ভালোভাবে ভাজা হলে তাহলে যখন দুধ দিবেন তখন দেখবেন একটা আরেকটার সাথে জড়িয়ে যাচ্ছে না, এবং পায়েসটা খেতেও খুব ভালো হবে। তো এখানে আমি স্যাঁওটাকে বেশ হালকা আছে আস্তে আস্তে ভেজে নেব। এখন এখানে আমার কালারটা দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। তো এবারে আমি এখানে দিয়ে দেব দুধ। এখানে আমি 1 কিলো মতন দুধ নিয়েছি, দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন, কারণ নাড়াচাড়া না করলে মানে ছাওলা এক তলাতে জমাট বেঁধে যায়, তখন দেখবেন একটু অসুবিধা। আর এখানে নিয়ে নিচ্ছি কুচানো মানে ক্রাশ করা ওই কাজু আর বাদাম। তো এখন আমি এগুলো দিয়ে দেবো পায়েসের মধ্যে। এখানে একটা ছোট্ট টিপস আছে। তো আপনারা যখন পায়েস বানান তখন চিনিটা কিন্তু ওই গ্যাসের হাই ফ্লেমে দেবেন না, পারলে গ্যাসটা বন্ধ করে দিবেন, কিংবা ফ্লেমটা মানে আঁচটা কমিয়ে দেবেন। তাহলে দেখবেন দুধটা আর কাটবে না। কারণ অনেক সময় দেখা যায় চিনি দিলেই পায়েসটা এর দুধ কেটে যায়। তো এরকমভাবে দিলে তাহলে আর দেখবেন চিনিটা দেওয়ার পরে দুধটা কাটছে না, এবং পায়েসটা খেতে খুব সুন্দর হয়, সুস্বাদ হয়। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন, কারণ আমি যেরকম মিষ্টি খাই ঠিক সেরকমই দিয়েছেন। আর কেউ মিষ্টি তো সবাই কম বেশি খেয়ে থাকেন, কারণ আরও হয়তো বেশি খান, কেউ হয়তো কম, তাই মিষ্টিটা একদম আপনাদের চয়েস মতো দিবেন। তো এখানে আমি দেখুন আমার দুধটা কিন্তু একটুও কাটেনি, এবং আমার এখন পায়েস হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব। তো এই গরম গরম পায়েসের সাথে কী দিয়ে খাবেন সেটাই ভাবছেন। তো আমি তো বানিয়ে নিয়েছিলাম ঝটপট করে ফুলকো ফুলকো লুচি। তো আপনারা কী দিয়ে খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। বন্ধুরা, আপনারা লাইক করেন, কমেন্ট করেন, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করেন না বলুন তো? চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব না করবেন তাহলে আর অন্যান্য ভিডিওগুলো আপনাদের কাছে কী করে পৌঁছাবে? তাই চ্যানেলটিকে ঝটপট করে দয়া করে সাবস্ক্রাইব করুন। এবং ভিডিওটা আজকে এখানে শেষ হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ। আর অপেক্ষা করতে থাকুন আগামী দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসার জন্য।